মাসি, হুম, কি করছো? আমি শোল মাছ এখন মাঝখান দিয়ে কাটছি। টুকরা করে দাও। হ্যাঁ, এখান দিয়ে কাটা কাটবে না, কাটবে সাইড কাটবে দিয়ে দাও, কাটবে। সাইড দিয়ে দাও। হ্যাঁ, কিভাবে কাটতে হয়? এই যে এরকম টুকরো টুকরো করে কাটতে হয় ছুলে নিয়ে। ছোলাটা দেখাতে পারলাম না, বাজার থেকে ছুলে এনেছি। বাজার থেকে মাছটা ছুলে এনেছে, এখন চামড়াটা মাসি টুকরো টুকরো করে কাটছে। তো আজকে কি শোল মূলা হবে? হ্যাঁ, আপনারা ভালোভাবে দেখে নিন শোল মাছটা কিভাবে কাটবেন। মাসি বলে দাও হুম, মাছটা কিভাবে কাটবে। এই যে মাছটাকে ছুলে নিয়ে এসে, আমরা তো বাড়িতে ছুলতে পারি না, তা বাজার থেকে ছুলে নিয়ে আসতে হয়। তারপরে এইভাবে টুকরো টুকরো করে কাটতে হয়, মানে মূলোটাকেও এইভাবে কাটতে হবে। গ্যাসটা জ্বালিয়ে এই যে মূলোটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে শোল মাছ দিয়ে মূলো দিয়ে হবে তো, একটু সিদ্ধ করে নিতে হবে। মূলোটা এইভাবে কাটতে হবে। হ্যাঁ, একটু নুন দিয়ে দিচ্ছি। মূলাটাকে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করতে হবে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়েছে নাকি দেখি। মূলাটা এখনো সিদ্ধ হয়নি, সিদ্ধ হচ্ছে। আলুটা এভাবে টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছে। কড়াইতে তেল দেওয়া হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন মাছ ভাজবো। এই যে নুন হলুদ মেখে রেখেছি, মাছগুলো এইভাবে কাটতে হয়। এইভাবে ছোট ছোট করে মূলার সাইজে এভাবে কাটতে হয়। মূলার যেরকম সাইজ এরকম মাছেরও সাইজ। এটাকে এখন ভাজবো। মাছটা দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ভাজা করতে হবে, একটু লাল লাল করে। তো হয়ে এসছে, আর একটু এখনই নামিয়ে নেব। করে ভেজে নেবেন। বাকিটাও ভেজে নিচ্ছি।
এই যে এরকম উল্টে পাল্টে দিবেন, একদিক লাল হয়ে গেলে আরেক দিকে উল্টে দেবেন। উল্টে উল্টে ভাজতে হবে, সাবধানে উল্টাবেন যেন না ভাঙে মাছগুলো। যে মূলোটা সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি আবার গলিয়ে ফেলবেন না, একটু 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 শক্ত শক্ত থাকবে। হুম, এটা দিয়ে এখন মাছের ঝোল হবে। তুলে ফেলছি, হয়ে গেছে আমার মাছ ভাজা। এখন এখানে ফোড়ন দেব। কি ফোড়ন দিলে মা? জিরে ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা, আদা বাটানি দিলাম, এলাচ, এলাচটা থেতো করে দিয়েছি, দারচিনি, তেজপাতা, আলুটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো, একটা কাঁচা লঙ্কা ভেঙে দুভাগ করে দিয়ে দিলাম। এখানে নুন দিলাম, আলুটা একটু ভাজা হোক, তারপরে মশলা দিয়ে দেব, মূলো দেব, মশলা দেব। যে আদা বাটাটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আদা। ঢাকনাটা তুলে দিলাম। সিদ্ধ হয়নি, এর মধ্যে একটু এখন হলুদ দেব, জিরে গুঁড়ো দেব, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, জল লাগবে, একটু জল দিলাম, মশলাটা পুড়ে না যায়। আমি মূলোটা দিয়ে দিলাম, এখন আরেকটু ঢেকে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর রং হয়েছে। এখন আমি জল দেব, একটু গরম মশলা দেবো আগে। এই যে দেখুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, ভাজা গরম মশলার গুঁড়ো তো এই জন্য আর বেশি ভাজলাম না, এখন জল দিয়ে দিলাম। জল এখন ঢেকে দিবে, জ্বালবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেখছি আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে।
দেখছি। সরে যায় কেন? মূল সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, মূলাটা একটু শক্ত শক্ত আছে। মাছটা দিয়ে দিব এখন। মাছটা দিয়ে দিচ্ছি। সবটা দিব না, সবটা দিব না, কারণ কাল থেকে তো মূলা খাওয়া বন্ধ। মাঘ মাসে মূলা খায় না, এই জন্য অল্প রেখে দিলাম। এখন এটা একটু ঢেকে দিলাম, মাছটা দিয়ে জাল হোক। এই যে এখন ধনে পাতা গুলো দিয়ে দিচ্ছি। আমাদের তরকারি হয়ে গেছে। ধনে পাতা দিয়েছি, একটু পরে নামিয়ে নেব। ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম, একটু পরে কড়াই থেকে নামিয়ে নেব। যে এখন তুলে নিচ্ছি। এই দেখুন, গরম গরম ধোয়া উঠছে। আর আপনাদের বানিয়ে খাবেন বাড়িতে এটা। আর মা, আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর